বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের লিনিয়ার প্রোগ্রামিং পড়াইতেছিলাম। সবশেষ আমি চতুর্থতম অধ্যায়ের নর্থ ওয়েস্ট কর্নার মেথড পড়াইতেছিলাম এবং আজকে আমি তোমাদেরকে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড থেকে একটা ম্যাথ দেখাবো। আশা করি একটা ম্যাথ দেখাইলেই বাকি ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা। দেখো, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডের ক্ষেত্রে অঙ্কগুলো নর্থ ওয়েস্ট কর্নার মেথডের মতোই, শুধু এখানে ডিফারেন্স বের করতে হয়। এদিকে দেখো, আমি অঙ্কটা আগেই উঠে রাখছি, এদিকে শুধু কিছুটা পরিবর্তন আছে। এখানে DR1 এবং এদিকে DC1 বের করতে হবে। DR1টা হচ্ছে ডিফারেন্সগুলোর মধ্যে, সারির ডিফারেন্সগুলোর মধ্যে সবচেয়ে সারির সংখ্যাগুলোর সবচেয়ে ছোটো দুইটা ডিফারেন্স। আমি আবারও বলছি, DR1 হচ্ছে সারির উপাদানগুলোর সবচেয়ে ছোটো দুইটা ডিফারেন্স। এখানে দেখো, সারির মধ্যে 19, 30, 50, 10 আছে, তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে কি 10 আর 19। 10 আর 19-এর ডিফারেন্স হচ্ছে 9। এই সারিতে সবচেয়ে ছোটো হচ্ছে 30 আর 40। 30 আর 40-এর ডিফারেন্স হচ্ছে 10। এদিকে 40, 8, 70, 20, তাহলে 8 আর 20 হচ্ছে সবচেয়ে ছোটো। 8 আর 20-এর ডিফারেন্স হচ্ছে 12। একইভাবে আমরা DC2 বের করব। DC2 হচ্ছে কলাম বরাবর সবচেয়ে ছোটো দুইটার ডিফারেন্স। তাহলে কলাম বরাবর সবচেয়ে ছোটো দুইটা মান হচ্ছে 19 আর 40। 19 আর 40-এর ডিফারেন্স হচ্ছে 21। এদিকে 8, 30, 30, তাহলে 8 আর যে কোনো একটা 30। 8 আর 30-এর ডিফারেন্স হচ্ছে 22। এদিকে 70, 40, 50, তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে 40 আর 50। 40 আর 50-এর ডিফারেন্স হচ্ছে 10। এখানে 20, 60, 10। 10 আর 20-এর ডিফারেন্স হচ্ছে 10। তাহলে আমরা কি করছি, DR1 এবং DC1 বের করছি। DR1 হচ্ছে সারি বরাবর সবচেয়ে ছোটো দুইটার ডিফারেন্স, আর DC1 হচ্ছে কলাম বরাবর সবচেয়ে ছোটো দুইটার ডিফারেন্স। D দা ডিফারেন্স আর C দা হচ্ছে কলাম, আর এখানে D দা ডিফারেন্স আর দা হচ্ছে রো। তাহলে এরপরের কাজ হচ্ছে, আমি যে ডিফারেন্সগুলো বের করছি এই ডিফারেন্সগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখো, 9, 10, 12, আর এদিকে আছে 21, 22, 10, 10। তাহলে ওভারঅল এই DR1 এবং DC1 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 22। এবার 22 হচ্ছে কলাম বরাবর পাওয়া গেছে। 22 বরাবর আবার সবচেয়ে ছোটোটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ সারি এবং কলাম বরাবর যে ডিফারেন্স বের করছি এই ডিফারেন্সের সবচেয়ে বড়টা সিলেক্ট করতে হবে, বরাবর সবচেয়ে ছোটোটা সিলেক্ট করতে হবে। তাহলে এই বরাবর সবচেয়ে ছোটো কোনটা, 30, 30, 8, তাহলে 8 সবচেয়ে ছোটো। 8 সবচেয়ে ছোটো, তাহলে আমাদেরকে এই 8 নিয়ে কাজ করতে হবে। 8 বরাবর AI হচ্ছে 18 আর BJ হচ্ছে এখানে 8। 8 আর 18-র মধ্যে 8 ছোটো, তাই 8 এই বক্সের মধ্যে প্রবেশ করবে। 8 কেটে দিব আর 8 দিক দিয়ে বিয়োগ দিব, থাকবে 10। তো আমাদের নর্থ ওয়েস্ট কর্নারের ক্ষেত্রে নিয়ম ছিল, যেটা কেটে দেই এই বরাবর বাকিগুলোকে আমরা এইভাবে আর্ট করে দিতাম। তাহলে আমরা এই ক্ষেত্রে রুলসটা আগের মতোই, বাকি যেগুলো আছে এগুলারে আর্ট করে দিছি। দেখো, দ্বিতীয় প্রসেসটা ঠিক একইভাবে আবার DR1, বাকি যেগুলো আছে এই সারি বরাবর সবচেয়ে ছোটো দুইটার ডিফারেন্স বের করব। তাহলে বাকি DR1 দেখো, এখানে সবচেয়ে ছোটো হচ্ছে কি 19 আর 10, ডিফারেন্স হবে 9। এদিকে আছে 70, 40, 60, তাহলে 40 আর 60-এর ডিফারেন্স হচ্ছে 40 আর 60-এর ডিফারেন্স হচ্ছে 20। এদিকে আছে কত, 40, 70, 20, তাহলে 40 আর 20 হচ্ছে সবচেয়ে ছোটো। এই ছোটো দুইটার ডিফারেন্স হচ্ছে 20। আবার এদিকে DC2, অর্থাৎ কলাম বরাবর ডিফারেন্স বের করি।
19 আর 40 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে কত হবে? ডিফারেন্স হবে 21। এবার আবার দেখো সবগুলা আর কোনো কিছুই নাই, আমরা সবগুলার কাজ করে ফেলছি, তাহলে কার ডিফারেন্স বের করব? ডিফারেন্সই নাই, এখানে হবে ক্রস। এই ক্ষেত্রে সবচেয়ে ছোট হচ্ছে 40 আর 50, ডিফারেন্স 10। এই ক্ষেত্রে 10 আর 20 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে ডিফারেন্স হবে 10। আগের মতোই প্রথমে ডিফারেন্স বের করছি, তারপরে কাজ হচ্ছে সবচেয়ে বড়টা সিলেক্ট করা। ডিফারেন্সের সবচেয়ে বড়টা সিলেক্ট করতে হবে, 9, 20, 20, 21, 10, 10, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 21। এখন সবচেয়ে বরাবর ছোটোটা সিলেক্ট করব। দেখো 21-এর বরাবর সবচেয়ে ছোট কি আছে? 19, 70, 40, তাহলে 19 হচ্ছে সবচেয়ে ছোট। 19 যেহেতু সবচেয়ে ছোট, তাহলে আমরা 19 নিয়েই কাজ করব, এটা নিয়ে কাজ করব। তো 19 বরাবর এদিকে এআই আছে 7, আর এদিকে বিজে হচ্ছে 5। 7 আর 5-এর মধ্যে 5 ছোট, তাই 5 এই বক্সের মধ্যে প্রবেশ করবে। 5 এদিকে কেটে দিব, আর এদিকে 5 বিয়োগ দিয়ে দিব, থাকবে কত? 2। আর রুলস হচ্ছে কি, যে বরাবর কেটে দেয় এই বরাবর বাকি ঘরগুলো আমাদের এভাবে আর্ট করে দিতে হয়। এই হচ্ছে 2 নম্বর কাজ। এরপরে আবার আমরা DR3 এবং DC3-র মান বের করব একইভাবে। তো এইখানে দেখো সবচেয়ে ছোট দুইটা বলতে দুইটাই আছে, 50 আর 10। তো 50 আর 10-এর ডিফারেন্স হবে 40। এদিকে আছে 40 আর 60, এর ডিফারেন্স হবে কত? 20। এদিকে আছে 70 আর 20, তো 70 আর 20-এর ডিফারেন্স কত হবে? 50। এদিকে দেখো কলাম বরাবর কোনো গড়ই নেই, সবগুলার কাজ করে ফেলছি, এজন্য ক্রস হবে, এ বরাবরও ক্রস হবে। আর এইখানে আছে 50 এবং 40, তো এর ডিফারেন্স হবে 10। এদিকে আছে 10 আর 20, ডিফারেন্স হবে 10। একইভাবে আগের মতো করি, আর কাজটা ঠিক আগের মতোই। আমরা ডিফারেন্স বের করছি DR3 আর DC3। তো DR3 আর DC3-র মধ্যে 40, 20, 50, 10, 10, তাহলে সবচেয়ে বড় কোনটা? 50। তো সবচেয়ে বরাবর আবার ছোটটা নিয়ে কাজ করব। বরাবর যদি আমরা আসি, বরাবর এখানে কি আছে? 70 আর 20। তো 70 আর 20-এর মধ্যে 20 সবচেয়ে ছোট, তাই আমরা 20 নিয়ে কাজ করব। দেখো এই 20 নিয়ে যদি কাজ করি, 20 বরাবর এদিকে AI আছে 10 আর বিজে আছে 14। 10 আর 14-র মধ্যে 10 ছোট, তাহলে 10 প্রবেশ করবে ভিতরে। এদিকে 10 কেটে দিব, আর এইদিকে 10 বিয়োগ দিয়ে 2 বের করব। তো আমরা কত কেটে দিছি? 10 কেটে দিছি না? তো 10 যদি কেটে দেই, এই সারি বরাবর বাকি ঘরগুলো আমাদেরকে আবার আর্ট করে দিতে হবে, যেহেতু আমরা বলছি যেটা কেটে দেই এই বরাবর, অর্থাৎ ছোটোটা বরাবর বাকি ঘরগুলা আর্ট করে দিতে হয়। একইভাবে আমাদের ঘর আরও রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ঘরের কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাব। তারপরে আমরা DR4 বের করব, আর এদিকে DC4 বের করব। তো DR4-এর মধ্যে কি আছে? এদিকে আছে 50 আর 10, তাহলে ডিফারেন্স হবে 40। এদিকে কি আছে? 40, 60, এর ডিফারেন্স হবে 20। এদিকে কোনো গড় নাই, এদিকে তো সবগুলোর কাজ করে ফেলছি, তাহলে ডিফারেন্স হবে ক্রস। আর এদিকে দেখো DC4-এর ক্ষেত্রে এদিকে সব কাজ করে ফেলছি, ক্রস। আর এটার ক্ষেত্রে 50 আর 40, ডিফারেন্স হবে 10। এক্ষেত্রে ডিফারেন্স কি হবে? এখানে আছে 10 আর এখানে আছে 60, তাহলে ডিফারেন্স হবে 50। তো একইভাবে আগের মতো করেই, যে DR4 আর DC4-এর মধ্যে সবচেয়ে বড় কে? এদিকে আছে 10, 50, এদিকে আছে 40 আর 20। তো 50 তো সবচেয়ে বড়, 50 যেহেতু সবচেয়ে বড়, বরাবর আমরা ছোটটা নিয়ে কাজ করব। বরাবর 10 আছে আর 60 আছে, তো 10 আর 60-এর মধ্যে ছোট কে? 10। তো 10 আর 60-এর মধ্যে যদি 10 ছোট হয়, তাহলে আমরা 10 নিয়ে কাজ করব। এই 10 বরাবর AI আছে 2 আর BJও আছে 2, তো
তো যেহেতু দুইটা সমান, তো সমান হইলে আমরা যেই কাজটা করব, যেদিকে গড় কম কাটা যায় আমরা ওইটা নিয়েই কাজ করব। তো আমরা এই 2 নিলে আমাদের সবচেয়ে সুবিধা হয়, কারণ এই 2 যদি আমরা এখানে বসাই তাহলে এদিকে একটা গড় কাটা যায়, কিন্তু এই 2 যদি বসাই তারপরও একটা গড়ই কাটা যায়। এই বিষয়টা সমানই বলা যায়। তো আমরা যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, এখানে 14 হবে। আগে অঙ্কটা 14 থেকে 10 বিয়োগ দিলে 4 হওয়ার কথা। আচ্ছা, 4 যেহেতু এটা ছোট, এই ছোটটা প্রবেশ করছে, আর এদিকে 4 থেকে 2 বিয়োগ দিয়ে দিলে হবে 2। আমার আগে ভুল লিখছিলাম, এখানে 14 থেকে 10 বিয়োগ দিলে 2 হবে না, 4 হবে। আচ্ছা দেখো, তো ছোটটা এখানে 4 আর 2 এর মধ্যে ছোট হচ্ছে 2, তাই 2 প্রবেশ করছে, 2 কেটে দিছি। আর এদিকে 4 থেকে 2 বিয়োগ দিয়া আমি এখানে 2 রাখছি। আর যেহেতু 2 সবচেয়ে ছোট এবং 2 এদিকে আসছে, তাহলে সারি বরাবর বাকি ঘরগুলো আমাকে এইভাবে আর্ট করে দিতে হবে। এবার DR5 এবং DC5 এর কাজ দেখো। এই বরাবর কোনো গড়ই নাই, তাহলে ডিফারেন্স কত হবে? যেহেতু এই বরাবর আর কোনো গড় নাই, তাই ডিফারেন্স হবে ক্রস। এই বরাবর কি আছে? শুধু 60, 40 আর 60 আছে, 40 আর 60, তাহলে এর ডিফারেন্স হবে 20। এ বরাবর কোনো কিছু নাই, ক্রস। এদিকে দেখো, এদিকে তো ডিফারেন্স নাই। এখানে আছে 40, আর কোনো গড়ই নেই, তো ডিফারেন্স আর কি হবে? 40-এর 40ই হবে। আর এই ক্ষেত্রে ডিফারেন্স তো দুইটা নাই, সবচেয়ে ছোট একটাই আছে, তো ডিফারেন্স 60 আছে, 60ই হবে শুধু ডিফারেন্স। এখন দেখো, এদিকে আছে 20 আর এদিকে আছে 40 আর 60। তো 20, 40, 60-এর মধ্যে 60 সবচেয়ে বড়, তো 60 বরাবর সবচেয়ে ছোটটা নিয়ে কাজ করতে হবে আমাদের। তো ছোট বলতে তো আছেই 60, আমরা এই 60 নিয়েই কাজ করব। দেখো, এই 60 বরাবর এদিকে এ আই আছে 9, আর এদিকে বিজেতে আছে 2। তো 9 আর 2 এর মধ্যে 2 ছোট, তাই 2 ভিতরে প্রবেশ করবে। 2 কেটে দেব, আর 9 থেকে 2 বিয়োগ দিলে হবে 7। যেহেতু আমরা এই বরাবর নিয়ে কাজ করছি, তাইলে আমরা এদিকে যা আছে আর কেটে দেব, বাকি যেটা আছে এটা আমরা কেটে দিব। আর এখানে তারপরে দেখো, এখানে যেটা হচ্ছে, তারপরে আমাদের সব কাজ শেষ, কিন্তু একটা গড় বাকি রয়ে গেছে। এই গড়টা দেখো এখানে, তাহলে এই বরাবর আছে 7 আর বিজে আছে 7, এজেও 7, বিজেও 7, যে কোনো একটা 7 প্রবেশ করাই কেটে দিই। দুইটাই কেটে দিতে পারি, অথবা একটাও কাটলেও হবে। তো এখানে আর কোনো গড় বাকি নেই। দেখো, সবগুলো আমাদের কাজ হয়ে গেছে। আর যেহেতু বাকি নাই, তাই আর সারির দিকেও ডিফারেন্স বের করতে হবে না, কলামের দিকেও ডিফারেন্স বের করতে হবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো ওই আগের মতোই নর্থ ইস্ট কর্নারের মতোই আমাদেরকে করতে হবে। এখানে এই যে বক্সের ভিতরে যেই মানগুলো আছে এগুলারে ধরবো এক্স, আর বক্স ছাড়া যেই মানগুলো আছে এগুলারে ধরবো আমরা সি। তাইলে আমাদের কি দাঁড়াইতেছে? এটা প্রথম সারি প্রথম কলাম, তাহলে হেয়ার x11, অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম কত? 5। তারপরে এটা হচ্ছে প্রথম সারির চতুর্থ কলাম, তাহলে হবে x14, কত হবে? 2। তারপরে এই সারিতে আর নাই, দ্বিতীয় সারিতে আছে 7 হবে x2, তৃতীয় সারির, এটা হচ্ছে তৃতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম 7। এটা হচ্ছে দ্বিতীয় সারির চতুর্থ কলাম, তাহলে x24, কত হবে? 2। তারপরে এদিকে আছে এটা হচ্ছে তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তাহলে x32, কত হবে? 8। আর এটা হচ্ছে তৃতীয় সারির চতুর্থ কলাম 10। একইভাবে আমরা এগুলারে শুধু সি দিয়ে লিখব, যে C11, অর্থাৎ বক্সের গুলারে x
আর বক্স ছাড়া যেগুলো আছে, যেমন 5 এর ধরছি বক্সের মধ্যে, বক্সের 5 রে ধরছি এক্স, আর এটারে ধরছি 19 রে ধরছি সি, কত হবে 19। তারপরে এক্স 14, এই যে এটা এক্স 14 সমান হবে 10, সরি সি। তারপরে সি এটা হবে 2 3 40, আর এটা হবে সি 2 4 সমান 60, এটা হবে সি 3 2, এটা হবে কত 8, আর এটা হবে সি 3 4, অর্থাৎ তৃতীয় সারির চতুর্থ কলামে আছে, এটা হবে 20, এটা হচ্ছে 20। এখন আমরা সলিউশন বের করব। সুতরাং আই বি এফ এস ইনিশিয়াল বেসিক ফেসিবল সলিউশন এর সূত্রটা আমরা জানি যে যেগুলো আছে x11 c11, তারপরে এই যে যোগ x14 c14 যোগ x23 c23 যোগ কি আছে x24 c24 যোগ x23 c23 যোগ x34 c34। আমরা জাস্ট মানগুলো বসাবো আর গুণ করে যোগ করে দেব। তাহলে x11 এর মান হচ্ছে 5 ইন্টু x11 এর মান 5, c11 এর মান হচ্ছে 19 যোগ একইভাবে x14 এর মান হচ্ছে 2 আর c14 এর মান হচ্ছে 10 যোগ x23 এর মান হচ্ছে 7, বাকিটার মান হচ্ছে 40 যোগ তারপরে 24 এর মান হচ্ছে কত 2, আর c24 এর মান হচ্ছে 60 যোগ x32 এর মান হচ্ছে 8, আর c32 এর মানও 8 যোগ আর কি বাকি আছে এটা x34 এর মান এদিকে দেখো, এদিকে আছে x34 এর মান হচ্ছে 10 ইন্টু c34, এটার মান হচ্ছে 20। এখন তোমরা যদি গুণগুলো আগে করো, গুণের কাজগুলো আগে কইরা যোগ করো, তাহলে ক্যালকুলেটরের সাহায্যে রেজাল্ট আসবে 779 ইউনিটস। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো বাকি যদি এটা বারবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অঙ্কটা করতে পারবা। আর একইভাবে অন্য যেই উদাহরণগুলো আছে ওইগুলো করতে পারবা। তারপরে যদি তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা, আমি বাকিগুলো অবশ্যই তোমাদেরকে সলভ করে দেব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।